হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আর আজকে যেহেতু আমাদের ডিপার্টমেন্টের প্রোগ্রাম রয়েছে, অর্থাৎ আমি কিন্তু হিস্ট্রি ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ারে পড়ি। আর আমাদের গঙ্গারামপুর কলেজে আজকে ফেয়ারওয়েল রয়েছে, তো তার জন্য কিন্তু ছোট্ট করে একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছে আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে। আর তার জন্য কিন্তু বিশেষ করে সাহায্য করেছেন আমাদের ডিপার্টমেন্টের স্যার ম্যামগুলো। তাছাড়াও সাহায্য করেছেন আমাদের ব্যাচমেট, এছাড়াও দাদা দিদিরা তো রয়েছেনই। দিদিদের জন্য কিন্তু আজকে ফেয়ারওয়েল, সেই জন্যই কিন্তু তাদের উদ্দেশ্যই আজকে এই ছোট্ট একটা প্রোগ্রাম রয়েছে। আর প্রোগ্রামের শুরুতেই কিছু আবৃত্তি গান এসব দিয়ে শুরু করা হয়েছে। তারপরে কিন্তু একে একে শুনে নেব আমাদের স্যার ম্যামদের কিছু মূল্যবান বক্তব্য। মানুষকে এই প্রত্যাশা তোমাদের সবার প্রতি আমার আছে, কারণ আজকের দিনে বর্তমান গভীর সংকটের পরিস্থিতিতে আজকে ভারতবর্ষের আকাশে কিন্তু অন্ধকারের ঘনঘটা, কোথাও সাম্প্রদায়িকতা, কোথাও হিংস্রতা বিরাজমান বিভিন্ন জায়গায়। তোমরা প্রতিদিনই খবরের কাগজে, টিভিতে, ফেসবুকে বিভিন্ন জায়গায় দেখতে পাবে আজকে হিংস্রতা, বিদ্বেষ, সাম্প্রদায়িকতা বিভিন্ন ভাবে আজকে ভারতবর্ষের আকাশে কিন্তু ঘন অন্ধকার। আমি আশা করছি তোমরা মানুষের মতো মানুষ হবে, এবং শুধু তাই নয়, আজকের সময় দাঁড়িয়ে আমি এই প্রত্যাশা তোমাদের প্রতি রাখছি যে ভবিষ্যতে তোমরা ভারতবর্ষের সমাজ জীবনে গঙ্গারামপুর কলেজকে অনেক অনেক কিছু দেবে। আমরা সেই প্রত্যাশা তোমাদের প্রতি রাখি এবং রাখছি। কারণ বিশেষ করে 6 সেমিস্টারের ছেলে মেয়েদের জন্য সত্যিই একটা বিশাল পাওনা। আমি এবং আমার সহকর্মী নীলাব্জ ম্যাম 2005 সাল থেকে এখানে রয়েছে। আমরা কিন্তু ফেয়ারওয়েল অনুষ্ঠানটা করতে পারি। আজ 2024, এই এক অপূর্ব মুহূর্ত। এই অপূর্ব মুহূর্তকে সারা জীবন যেন বুকে আগলে রাখতে পারি, এবং তোমরা যাতে সারা জীবন ধরে এই দিনটাকে মনে রাখতে পারো যে কলেজের এই সময়টাকে, তাহলে হয়তো এই দিনটার সার্থকতা। মঞ্চে ভূমিষ্ঠ আমাদের হিস্ট্রি ডিপার্টমেন্টের আমাদের ভালোবাসার টিচার, সংক্ষেপে বলি নূর, আমার খুব কাছের মানুষ, একসঙ্গে দীর্ঘদিন তার সঙ্গে কাটিয়ে চলেছি। আমার নীলাব্জ ম্যাম বিপদ হয়ে গেছিলেন, সেগুলো কিন্তু আমরা তাদেরকে মনে রাখার জন্য, আমরা পৃথিবীতে এসেছি দাগ কাটার জন্য। মানুষের মনে এমন একটা দাগ কেটে যাবে যে দাগ যেন চিরজীবন থেকে যায়, আমাকে যেন মনে রাখে মানুষ। আমি পৃথিবীতে একবারই এসেছি, আমি এমন কোনো কাজ করে যাবো মানুষ যেন মৃত্যুর পরেও আমাকে মনে রাখে। শুধু বিদায় নয়, বিদায় তো হবেই, আমরা চিরস্থায়ী নয়, প্রত্যেকেরই একদিন মৃত্যু আসবেই, সেদিনই শেষ বিদায়। কিন্তু এই বিদায়ের মাঝেও আমাদেরকে অনেক 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 কাজ করে যেতে হবে। বিদায়ের মুহূর্তগুলো আমাদের খুব বেদনাদায়ক হয়ে থাকে, কিন্তু আমাদের বিদায় যেখানে হয় সেখান থেকে আবার শুরু হয়। আমরা ইউনিভার্সিটিতে যাব, সেখানে নতুন জীবন শুরু হবে, নতুন পরিকল্পনা শুরু হবে, সেখানে নতুন নতুন বন্ধু হবে, সেখানে বান্ধবী হবে, সেখানে এক নতুন পরিবেশ, সেখানে নতুন টিচাররা থাকবেন, তাদের সঙ্গে সুসম্পর্ক করুন। একটা ছড়ানো ছিটানো ডিপার্টমেন্ট, তো সেই ডিপার্টমেন্টটা ছিল কলেজের মধ্যে ভীষণ সুন্দর একটা ডিপার্টমেন্ট। আর বাংলা ডিপার্টমেন্টের যারা শিক্ষিকা ছিলেন তারা ছিলেন আমাদের পথপ্রদর্শক। তো তাদের ডিপার্টমেন্টটা যখন দেখতাম তখন আমার মনে হতো যে আমাদের ডিপার্টমেন্টটা যদি এরকম সুন্দর সুন্দর ছবি দিয়ে সাজানো থাকে তাহলে কতই না ভালো হয়। দীর্ঘ 20 বছর পর পোস্টটা ভালো করে দে। তাই বলে
এই সেমিস্টারের ছাত্র এবং ছাত্রীরা যারা এসেছো আজকে এবং এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছো, আমরা তোমাদের কাছে ভীষণ ভাবে কৃতজ্ঞ। ইতিহাস বিভাগের ছাত্রছাত্রীরা আজকে ভীষণ খুশি। এই প্রথম এত বছর পরে বিদায়ী সংবর্ধনা দেওয়া হচ্ছে শেষ বর্ষের ছাত্রছাত্রীদেরকে। এরকম একটা সুন্দর অনুষ্ঠান করতে পেরে আমরাও যেমন খুশি, সেরকম আমাদের ছাত্রছাত্রীরাও খুব আপ্লুত বলেই আমার মনে হয়েছে। আর অনুষ্ঠানটা যেভাবে আমরা শুরু করতে চেয়েছিলাম ঠিক সেভাবেই ধীর লয়ে শুরু করে তারপরে মধ্য পর্যায়ে চূড়ান্ত পর্বে সেখানে খুব মনোগ্রাহী হৃদয়গ্রাহী একটা অনুষ্ঠান আমরা দিতে পেরেছি এবং শেষ করেছিও আমরা খুব সুন্দরভাবে ছন্দ সুর তাল মিলিয়ে, যেটা সকলের কাছে ভীষণ তৃপ্তিদায়ক, আমাদের কাছেও খুব সার্থক বলেই মনে হচ্ছে। ধন্যবাদ। তো ম্যাম আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আমরা চাইব এটাই শেষ নয়, এটা শুধুমাত্র শুরু। এই ঐতিহ্য এবং পর্যায়ক্রম বছর বছর চলতে থাকুক। যে ফোর্থ সেমিস্টারের ছেলেমেয়েরা আজকে তাদের দাদা দিদিদেরকে বিদায় সংবর্ধনা দিল, তারাও যেন ঠিক এরকমভাবেই তাদের অনুষ্ঠান বিদায় বেলায় অনুষ্ঠান উপভোগ করতে পারে এবং এটা বছর বছর চলতে থাকে। সেটাই আমাদের কৃতিত্ব এবং তাদের পাওনা। থ্যাংক ইউ ম্যাম। স্যার প্রোগ্রামটা কেমন লাগলো? দীর্ঘদিনের প্রতীক্ষার পর আজকে আমরা 6th সেমিস্টারের ফেয়ারওয়েল দিতে পেরেছি। অসাধারণ প্রোগ্রাম হয়েছে, ভাবাই যায় না। 2005 সালের পর থেকে কোনো প্রোগ্রাম আমরা গঙ্গারামপুরে করতে পারিনি। আজকে আমরা ডিপার্টমেন্টে 3 জন রয়েছি, তাদের উদ্যোগে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা করতে পেরেছি। সবচেয়ে ইম্পর্টেন্ট ভূমিকা পালন করেছে 4th সেমিস্টারের ছেলেমেয়েরা। অক্লান্ত পরিশ্রম তাদের, তারা দিবারাত্র খেটে তারা বিভিন্ন জায়গায় তারা প্রোগ্রামটাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য তারা বিভিন্ন ভাবে তারা অর্থটাকে সবার কাছে তোলার চেষ্টা করেছে। সেখানে টিচাররাও সহায়তা করেছে, 6th সেমিস্টারের ছেলেমেয়েরাও সহায়তা করেছে, যার ফলে একটা অসাধারণ প্রোগ্রাম আমরা করতে পেলাম, যা আমরা দেখে আপ্লুত। এবং এই প্রোগ্রাম দীর্ঘদিন মনে দাগ কেটে থাকবে এবং দীর্ঘ সময়কাল মনে থাকবে। এবং 6th সেমিস্টারে যারা রয়েছে তাদেরকে আমি অনেক শুভেচ্ছা জানাই যে পরবর্তীকালে যাতে আরও বৃহত্তর জায়গায় পৌঁছাতে পারে। 4th সেমিস্টারের ছেলে মেয়েদের আমি জানাই অনেক ধন্যবাদ তাদেরকে, কারণ তারা যে অক্লান্ত পরিশ্রম করেছে এবং পরবর্তীকালে তারা যেন আরও বৃহত্তর প্রোগ্রাম এবং বড় ধরনের অনুষ্ঠান তারা করতে পারে, সেই কারণেই তাদেরকেও আমি অনেক ধন্যবাদ জানাই। আমাদের গঙ্গারামপুর কলেজের এই সুষ্ঠু একটা পরিবেশের মধ্যে আমরা যে সুন্দর একটা অনুষ্ঠান আমরা করতে পেরেছি, তার জন্য অনেক ধন্যবাদ আমাদের গঙ্গারামপুর কলেজের প্রিন্সিপালকে,
আমাদের ধন্যবাদ আমাদের কলেজের ডিপার্টমেন্টকে, 3 জন শিক্ষক এবং 2 জন শিক্ষক এবং শিক্ষিকা আমরা অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে এই অনুষ্ঠানকে আজকে সমাপ্ত করতে পেরেছি। অনেক অনেক ভালো থেকো, সুস্থ থাকো, সবল থাকো, মানুষের মতো মানুষ হও প্রত্যেকে, এবং সুস্থ সবল হয়ে জীবনে মাথা উঁচু করে বেঁচে থাকার চেষ্টা করো, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো, মাথা নিচু করে থাকবে না, জীবনে এগিয়ে চলো, পিতামাতাকে ভক্তি করো এবং গুরুজনদের শ্রদ্ধা নাও, ভক্তি করো, এবং তাদের আশীর্বাদ সবথেকে ইম্পর্টেন্ট আমাদের জীবনের ক্ষেত্রে। অনেক অনেক ধন্যবাদ স্যার। ধন্যবাদ। দারুণ প্রোগ্রাম হয়েছে আজকে। আমি আন্তরিকভাবে অভিনন্দন, কৃতজ্ঞতা জানাই 4th সেমিস্টারের ছাত্রছাত্রীদের। তোরা যারা এসেছিলি খুব আন্তরিকতার সাথে অনুষ্ঠানটা সম্পূর্ণ করলি। আমি খুব খুশি হয়েছি তোদের অনুষ্ঠানে অংশগ্রহণ করাতে। ভবিষ্যতে আরও এইরকম যেন অনুষ্ঠান করতে পারি, আশা করি তোরা সহযোগিতা করবি। হ্যাঁ স্যার, আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। প্রোগ্রামটা কেমন লাগলো? খুবই ভালো লাগলো, আমাদের পরিবেশটা সত্যি খুব সুন্দর, আয়োজনটা সুন্দর ছিল। আমরা ভালো থাকবো, কলেজটাকে এইভাবেই অনুপ্রাণিত করো সবসময়। তো কাউকে কিন্তু সেরকমভাবে কোনো পার্টিসিপেট করতে দেখি না, আমি তো করেছি। হ্যাঁ সবাই ব্যক্তিগত ব্যাপার না, ব্যক্তিগত ব্যাপার না, সবাই ভয় ছিল যে প্রথমে নিজেদের প্রোগ্রামে ভয় দিতে। তো ঠিক আছে, তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাদের এরকম একটা গানকে আসার জন্য। আর আমি চাইবো তোমাদের ভবিষ্যতে পরবর্তী মানে ভালোভাবে কাটুক। তো অসংখ্য ধন্যবাদ। তো দাদা, এই যে গঙ্গারামপুর কলেজে যে আমাদের ডিপার্টমেন্টের প্রোগ্রামটা হলো, এটা কেমন হলো? প্রোগ্রামটা খুবই ভালো হলো, সবাই আনন্দ করেছে, ভালো প্রোগ্রাম হয়েছে। তোমরা এরকমভাবেই প্রত্যেক বছর প্রোগ্রামটা করো, এটাই চাই। আর তোমাদের অসংখ্য মানে প্রথমেই তোমাদের আমি ধন্যবাদ জানাবো, কারণ তোমরা যেভাবে আমাদের পাশে ছিলে। আর আমি চাইবো পরবর্তী টাইমে যেন তোমরা মানে আমরা যেগুলো প্রোগ্রাম করব তোমরা যেন থাকো, আমাদের সহযোগিতা করো। আর মানে এইবার যেহেতু প্রথমবার প্রোগ্রাম হিসেবে তোমার কেমন লাগলো? প্রথমবার প্রোগ্রাম হিসেবে প্রোগ্রাম খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। ঠিক আছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে মানে এখন যে কথা বললাম, এটা হচ্ছে আমাদের গঙ্গারামপুর কলেজের জিএস। তো দাদা কিন্তু অসংখ্য ভালো, আর আমাদের মানে খুবই হেল্প করে, কারণ বিভিন্ন কাজের জন্য, তারপরে মানে সব কিছু ক্ষেত্রেই কিন্তু প্রচুর হেল্প করে দাদা। তো অসংখ্য ধন্যবাদ, কারণ এরকম হেল্প কেউ করে না অন্য অন্য কলেজগুলোতে যেরকম হয়। তো ফিজটা কিন্তু অনেক ভালো সেই দিক থেকে। আর এটা হচ্ছে আমাদের কলেজের ঠিক একদমই সামনে পরীক্ষার জন্য ভিডিওটা ভালো করে এডিটিং করতে পারিনি। যাই হোক, আজকে এই পর্যন্ত থাক। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুনভাবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।